সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের আবারও ভয়াবহ আন্দোলন। তাদের আন্দোলনের দাবিটা হলো এসএসসি 2025 সালের যে এক্সামটা অনুষ্ঠিত হবে সেটা সংক্ষিপ্ত সিলেবাস করতে হবে এবং এক্সামের ডেটটা পিছোতে হবে, অর্থাৎ এক্সামের সময়সীমাটা বর্ধিত করতে হবে। এটা শিক্ষার্থীদের দাবি। এছাড়া তোমরা ইতিমধ্যে জানো কিছুদিন আগে এসএসসি 2025 যে টেস্ট এক্সাম অর্থাৎ নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার যে সময়সীমা অর্থাৎ রুটিন সেটা কিন্তু অলরেডি শিক্ষা বোর্ড প্রকাশ করে দিয়েছে এবং সেখানে তারা উল্লেখ করেছে আগামী 20 অক্টোবর তোমাদের টেস্ট পরীক্ষা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী 20 অক্টোবর তোমাদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা কিন্তু তারা সেখানে উল্লেখ করে দিয়েছে। তো এই মুহূর্তে আমি যদি আমার ব্যক্তিগতভাবে অর্থাৎ যেটা রিয়েল এবং বাস্তবতা সেই জায়গা থেকে বলি, তাহলে বলবো যে তোমাদের এই মুহূর্তে পড়াশোনাটা সুন্দরভাবে করাটাই বেটার হবে। এই আন্দোলনের এই বিষয়গুলো অ্যাভয়েড করলেই এই মুহূর্তে তোমাদের ভালো হবে। কেননা তুমি ধরো আন্দোলন করতেছো, তোমার অন্য কোনো ফ্রেন্ড অথবা অন্য কেউ ঠিকই কিন্তু পড়াশোনা করতেছে এবং তাদের যে কাঙ্ক্ষিত সিলেবাস সেটা কিন্তু সে সম্পূর্ণ করে ফেলতেছে। এদিকে তুমিও কিন্তু এসএসসি 2025 সালে এক্সাম দেবে, সেও কিন্তু 2025 সালে এক্সাম দেবে। এদিকে তুমি আন্দোলন করতেছো আর সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, তাহলে সে অবশ্যই তোমার থেকে এগিয়ে থাকবে। ধরো তুমি মনে করো আন্দোলন করে তোমার আন্দোলনের কোনো উপকৃত হলে না, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে। আর যে পড়াশোনা করতেছে সে কিন্তু সিলেবাসটা যাই হোক আর এক্সামের ডেটটা পিছোই বা না পিছোক, সে কিন্তু সুন্দর করে পড়াশোনা করে ভালো কিছু করতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে। এদিকে তুমি যদি আন্দোলন নিয়ে ব্যস্ত থাকো এই মুহূর্তে, তাহলে কিন্তু তুমি পড়াশোনাও করতে পারবে না। ওইদিকে আন্দোলনে যদি উপকৃত না হও তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। আর এছাড়া আমরা বিভিন্ন শিক্ষকের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম সেটা হলো এসএসসি 2025 সালের এক্সামটা যে নির্দিষ্ট সময় সেই সময়ে অনুষ্ঠিত হবে, অর্থাৎ তোমাদের অক্টোবর মাসের 20 তারিখতেই তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে এবং তোমাদের যে এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। সো আন্দোলন করে হয়তো শিক্ষার্থীদের তেমন কোনো লাভ হবে না। এটা কিন্তু আমার কথা নয়। তোমরা এখন বলতে পারো ভাই আপনি এমন কথা বলতেছেন কেন, এটা কিন্তু আমার কথা না, এটা শিক্ষা বোর্ডেরই সিদ্ধান্ত এবং আমরা বিভিন্ন শিক্ষকের সাথে কথা বলে কিন্তু এই বিষয়টা জানতে পারলাম। এটা অবশ্যই শিক্ষা বোর্ড মাথায় রাখবে যে এসএসসি 2025-এর কিন্তু অনেক দিন ক্লাস হয়নি এবং তাদের যে এক্সামের প্রিপারেশন নিতে অনেক সমস্যা হয়েছে, কেননা কিছুদিন আগে দেশে রাজনৈতিক সমতা গেল এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন তাদের সমস্যা হয়েছে তাদের এক্সামের প্রিপারেশন নিতে। সো এই বিষয়টা কিন্তু অবশ্যই শিক্ষা বোর্ড মাথায় রাখবে এবং তোমাদের যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটাই করার সময় কিন্তু অবশ্যই শিক্ষা বোর্ড এই বিষয়টা মাথায় রাখবে। বলা যায় তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হলেও তোমাদের যে প্রশ্ন কাঠামো সেটা অবশ্যই শিক্ষা বোর্ড মাথায় রাখবে এবং সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু তোমাদের প্রশ্ন করবে শিক্ষা বোর্ড। তো তোমরা সুন্দরভাবে পড়াশোনা করো, তাহলে এই মুহূর্তে তোমাদের ভালো হবে। আর আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারো, তোমাদের এক্সামের বিভিন্ন বিষয়ে সাজেশন এবং এক্সাম সম্পর্কিত বিভিন্ন আপডেট নিউজ ইনফরমেশন কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি। তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারো, উপকৃত হবে। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই তাদেরকে বলে রাখি সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া, তোমাদের উপকারে আসবে। তোমাদের এক্সাম সম্পর্কিত সকল যাবতীয় ইনফরমেশন সহ যত কিছু অর্থাৎ যা পর্যন্ত তোমাদের এক্সাম সম্পর্কিত সকল কিছু কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।